আঘাত হয়েও অটল মোস্তফা খামেনি। পর্দার আড়াল থেকেই বীরের বেশে ইরান সামলাচ্ছেন নতুন সর্বোচ্চ নেতা। আসসালামু আলাইকুম। এক কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে ইরান। গত 28শে ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই একই হামলায় গুরুতর আহত হয়েছিলেন তার সুযোগ্য পুত্র এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রয়টার্সের সর্বশেষ রিপোর্টে দাবি করা হয়েছে হামলায় তার মুখমণ্ডল এবং পা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু শরীরের এই ক্ষত কি দমাতে পেরেছে ইরানের নতুন কাণ্ডারিকে? উত্তর হলো না। শারীরিক কষ্ট উপেক্ষা করেই তিনি এখন ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন এবং দেশকে এক সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন। রয়টার্স এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে 56 বছর বয়সী এই নেতা হামলায় গুরুতর জখম হলেও বর্তমানে তিনি স্থিতিশীল এবং মানসিকভাবে অত্যন্ত সজাগ। সূত্রমতে তিনি সরাসরি জনসমক্ষে না এলেও অডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন। এমনকি আমেরিকার সাথে চলমান স্পর্শকাতর আলোচনা এবং যুদ্ধের প্রতিটি কৌশলগত সিদ্ধান্ত তার নির্দেশেই হচ্ছে। যেখানে পশ্চিমা মিডিয়া তাকে অচেতন বলে গুজব ছড়াচ্ছিল, সেখানে এই তথ্য প্রমাণ করে যে তিনি বীরের মতো পরিস্থিতি সামলাচ্ছেন। মোস্তফা খামেনির জন্য এই লড়াই কেবল রাজনৈতিক নয়, ব্যক্তিগতও। সেই একই হামলায় তিনি তার বাবা, স্ত্রী এবং পরিবারের কাছের সদস্যদের হারিয়েছেন। ইরানি জনগণ তাকে এবং তার পরিবারকে শহীদি পরিবার হিসাবে সম্মান দিচ্ছে। হার্ডলাইনার বা কট্টরপন্থী নেতারা মনে করছেন এই রক্ত আর আত্মত্যাগ ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে। রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তার নেতৃত্বেই ইরান এখন পারমাণবিক সক্ষমতা অর্জনের চূড়ান্ত ধাপে এগিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা করছেন, তখন তিনি সরাসরি মোস্তফা খামেনির দেখা পাচ্ছেন না। এটি ওয়াশিংটনের জন্য এক বড় অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের কমান্ড চেইন বা নেতৃত্ব ব্যবস্থা কোনোভাবেই ভেঙে পড়েনি। মোস্তফা খামেনি পর্দার আড়ালে থেকেও যেভাবে ইরানকে এক সুতায় বেঁধে রেখেছেন, তা বিশ্ব রাজনীতিতে তার যোগ্যতারই প্রমাণ দেয়। দর্শক, শরীরের ক্ষত কি কখনো একজন মহান নেতার সংকল্পকে রুখতে পারে? মোস্তফা খামেনির এই অদম্য স্পৃহা কি ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনার কি মনে হয়, ইরানের এই নতুন নেতৃত্ব কি পশ্চিমা শক্তির দাপট চিরতরে থামিয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।